হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত রোমাঞ্চকর, হৃদয় কাঁপানো এবং সত্যিকার অর্থে মহাকাব্যিক সায়েন্স ফিকশন হরর মুভির গল্পে ডুব দেব, যেটি তোমাকে প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আতঙ্ক, উৎকণ্ঠা এবং মানবতার অস্তিত্ব নিয়ে গভীর প্রশ্নে জাগিয়ে রাখবে। এই মুভি তোমার মনে ভয়, বিস্ময় এবং অজানার প্রতি এক অদ্ভুত কৌতূহল জাগাবে, যা তোমাকে রাতে ঘুমাতে দেবে না এবং দিনের বেলায় চিন্তায় ফেলে রাখবে। মুভিটির নাম লাইফ। ড্যানিয়েল এক্সনিসার পরিচালনায় একটি অতুলনীয় মাস্টারপিস মুভি, যেখানে গিনেল হল, রেবেকা ফার্গুসন, রায়ান রেনল্ডস, হিরোইকি সানাদা, এরে ইয়ন ও ওলগা দিফিনাচার অসাধারণ অভিনয় এই গল্পকে জীবন্ত করে তুলেছে। পৃথিবীর কক্ষভাবে শান্ত পথে ভেসে বেড়াচ্ছে এই বিশাল অত্যাধুনিক স্টেশনটি একটি ভাসমান ল্যাবরেটরি, একটি মাটির নমুনা পরীক্ষা করা, যা একটি প্রোবের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। এই নমুনায় এমন কিছু থাকতে পারে যা প্রমাণ করবে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব এবং জীবনের অস্তিত্ব। মানবজাতির ইতিহাসে এটি একটি যুগান্তকারী আবিষ্কার, যা আমাদের জীবন, মহাবিশ্ব এবং আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কে ধারণাকে চিরতরে বদলে দিতে পারে। এই 6 জন মহাকাশচারী হলেন একটি বৈচিত্র্যময় দল। তাদের প্রত্যেকের নিজস্ব গল্প, আবেগ, ভয় এবং উদ্দেশ্য রয়েছে, যা তাদের মধ্যে একটি গভীর মানবিক বন্ধন তৈরি করেছে। প্রথমে আছেন ডেভিন জার্ডন, একজন আমেরিকান চিকিৎসক এবং মিশনের সিনিয়র সদস্য, যিনি মহাশূন্যে দীর্ঘ সময় কাটিয়েছেন। ডেভিড পৃথিবীর জন্য জীবন কিছুটা উৎসর্গ করেছে এবং তার প্রতি সে উদাসীন। তিনি মহাশূন্যের নিঃসঙ্গতায় নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেন পৃথিবীর বিশৃঙ্খলা থেকে দূরে থাকায় তার জন্য শান্তির। তারপরে আছে মিরান্ডা নার্থ, একজন ব্রিটিশ কোয়ারেন্টাইন অফিসার, যিনি স্টেশনের নিরাপত্তা এবং প্রোটোকলের দায়িত্বে আছেন। মিরান্ডা কঠোর নিয়মাবর্তিতা এবং মানবজাতিকে যে কোনো বাইরের হুমকি থেকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার চোখে একটি দায়িত্ববোধের আগুন জ্বলে ওঠে। রবি অ্যাডামস, একজন আমেরিকান ফ্লাইট ইঞ্জিনিয়ার, তার মজার স্বভাব, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহসিকতার জন্য তিনি পরিচিত। তিনি দলের মধ্যে হাসি ফোটান, কিন্তু বিপদের মুখে সবচেয়ে আগে এগিয়ে যান। শো মুকারমি, একজন জাপানিজ সিস্টেম ইঞ্জিনিয়ার, যিনি সম্প্রতি তার স্ত্রীর কাছে একটি সন্তানের জন্মের খবর পেয়েছে এবং পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য তিনি খুবই উন্মুগ্ধ। তার মনে একটি গভীর আকাঙ্ক্ষা জ্বলে ওঠে তার সন্তানকে বুকে জড়ানোর। হিউ ডেরি, একজন ব্রিটিশ জীববিজ্ঞানী, যিনি প্ল্যারাপ্লাজমেটিক এবং মঙ্গল গ্রহের জীবন নিয়ে গবেষণার প্রতি অত্যন্ত উৎসাহী। তার চোখে বিজ্ঞানের প্রতি এক অদম্য তৃষা। এবং সবশেষে একাতে নিয়া গোলোভেকে নিয়া, একজন রাশিয়ান মিশন কমান্ডার, যিনি দলকে একত্রিত রাখার দায়িত্ব পালন করেন এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত মাথায় নেতৃত্ব দেন। তার কণ্ঠে একটি দৃঢ়তা রয়েছে যা দলটির মনোবল ধরে রাখে। এই 6 জন একটি পরিবারের মতো। মহাশূন্যের নিঃসঙ্গতায় তারা একে অপরের উপর নির্ভরশীল। তাদের মধ্যে বন্ধন, হাসি, ছোটোখাটো দ্বন্দ্ব এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। মুভির শুরুতেই আমরা একটি টানটান উত্তেজনাপূর্ণ দৃশ্য প্রবেশ করি। স্টেশনের দল মঙ্গল গ্রহ থেকে আসা একটি প্রোব থেকে নমুনা সংগ্রহ করছে, কিন্তু প্রোবটি একটি সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে স্টেশনের দিকে ধেয়ে আসতে থাকে। রবি দ্রুত তার চিন্তাভাবনা এবং সাহসিকতা দিয়ে প্রোবটিকে ধরে ফেলেন, যা স্টেশনের সঙ্গে সংঘর্ষের হাত থেকে বাঁচায়। এই দৃশ্যটি আমাদের প্রথম থেকেই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতায় টেনে নিয়ে যায়, যেখানে মহাশূন্যের বিপদ এবং দলের দক্ষতা প্রকাশ পায়। নমুনাটি স্টেশনের অত্যাধুনিক ল্যাবে নিয়ে যাওয়া হয়, যেখানে হিউ তার অপরিসীম উৎসাহ নিয়ে এটি পরীক্ষা শুরু করে। তিনি আবিষ্কার করেন একটি এককোষী জীব, যা মঙ্গলের কঠিন, শুষ্ক এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার প্রমাণ দেয়। এটি মানবজাতির ইতিহাসে একটি অভূতপূর্ব আবিষ্কার। মঙ্গল গ্রহের জীবন প্রথম প্রমাণ। পৃথিবীতে এই খবরটি ছড়িয়ে পড়ে এবং স্কুলের বাচ্চারা এই জীবের নাম রাখে ক্যালভিন, যেন একটি নিরীহ প্রাণী, বন্ধুত্বপূর্ণ সত্তা। ক্যালভিন প্রথমে একটি ছোট্ট স্বচ্ছ কোষের মতো দেখায়, যা হিউয়ের পরীক্ষায় ধীরে ধীরে জীবনের লক্ষণ দেখায়।
হিউ অক্সিজেন, গ্লুকোজ এবং তাপ প্রয়োগ করে ক্যালভিনকে জাগিয়ে তোলে এবং এটি ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে। দলের সবাই উৎফুল্ল হয়। তারা মনে করে এটি বিজ্ঞানের একটি নতুন অধ্যায়ের সূচনা। পৃথিবীতে সাংবাদিকেরা এবং বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ এই আবিষ্কারে উচ্ছ্বাসিত হয়ে পড়ে এবং আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। ক্যালভিন দ্রুত বাড়তে শুরু করে। এটি একটি এককোষী জীব থেকে একটি জটিল অক্টোপাসের মতো প্রাণীতে রূপান্তরিত হয়, যার শরীর নমনীয় কিন্তু প্রচণ্ড শক্তিশালী, এছাড়াও অত্যন্ত বুদ্ধিমান। এটির গঠন অদ্ভুত, একটি স্বচ্ছ জেলির মতো শরীর, যার মধ্যে অসংখ্য পাতলা ধারালো অঙ্গ প্রত্যঙ্গ গজিয়ে উঠেছে। হিউয়ের একটি পরীক্ষার সময় ক্যালভিন হঠাৎ গ্লাভসের মধ্যে আক্রমণ করে এবং তার হাত ভেঙে ফেলে। এই ঘটনাটি দলের মতো প্রথম ভয়ের সঞ্চার করে। তারা বুঝতে পারে ক্যালভিন কেবল একটি জীব নয়, বরং এটি একটি শিকারী যার একমাত্র উদ্দেশ্য বেঁচে থাকা। হিউয়ের আঘাত দলের ভিতর মনোবল বাড়ায় এবং দলটি একটি শিকারীকে বাঁচানোর জন্য আফসোস করতে থাকে। মিরেন্ডা তৎক্ষণাৎ কোয়ারেন্টাইনের প্রোটোকল চালু করে, কিন্তু ক্যালভিন ল্যাবের কাচের দেয়াল ভেঙে পালিয়ে যায়। রবি তার সাহসী স্বভাব অনুযায়ী ক্যালভিনকে আটকানোর জন্য ল্যাবে প্রবেশ করে এবং একটি ফ্লোয়েম তার হাতে নিয়ে ক্যালভিনকে খুঁজতে থাকে, কিন্তু ক্যালভিন তার শরীরে ঢুকে পড়ে, তার ভেতর থেকে তাকে নৃশংসভাবে শেষ করে ফেলে। এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর যে তোমার শিরদাঁড়া দিয়ে স্রোত বইতে শুরু করবে। রডির মৃত্যু দলের জন্য একটি বিশাল ধাক্কা। ক্যালভিন এখন স্টেশনের ভেন্টিলেশন সিস্টেমে ঢুকে পড়ে এবং এখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর শিকারের খেলা। মিরেন্ডা কোয়ারেন্টাইন অফিসার হিসেবে তিনি জানেন ক্যালভিন পৃথিবীকে পৌঁছাতে দেওয়া যাবে না। তিনি দলটিকে স্মরণ করিয়ে দেন যে তাদের প্রাথমিক দায়িত্ব হলো মানবজাতিকে রক্ষা করা, এমনকি যদি এর জন্য তাদের জীবনও দিতে হয় তারপরেও সেটা করতে হবে। কিন্তু স্টেশন থেকে একে একে সব কিছু বিকল হতে শুরু করে। ক্যালভিন অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিতে শুরু করে, যোগাযোগ ব্যবস্থা এবং শক্তির সরবরাহও ধ্বংস করে দেয়। যিনি তার নবজাতক সন্তানের কথা ভেবে বেঁচে ফিরতে চেয়েছিলেন, ক্যালভিনের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি প্রাণ হারান। তিনি স্টেশনের একটি মডিউলে আটকা পড়েন, যেখানে ক্যালভিন তাকে আক্রমণ করে। সৌরমৃত্যু দলের জন্য আরেকটি হৃদয় বিদারক দৃশ্য ছিল, বিশেষ করে তিনি তার সন্তানকে একবারের জন্য দেখতে পারেননি। একাতে নিয়া হৃদয় ক্ষতবিক্ষত হয়ে পড়ে এবং তিনি এখন দলের নেতা হিসেবে স্টেশনটিকে রক্ষা করার জন্য একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি স্পেস ওয়াক করে স্টেশনের বাইরে ক্ষতি মেরামত করতে চান, যাতে স্টেশনের কক্ষপথ স্থিতিশীল থাকে। কিন্তু ক্যালভিন তাকে আক্রমণ করে, তার স্পেস স্যুটের অক্সিজেন লাইন ছিঁড়ে ফেলে, একাতে নিয়ে নিজেকে উৎসর্গ করে। ক্যালভিন তাকে স্টেশনের ভিতরে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু তিনি বাঁচতে পারেন না। তিনি মহাশূন্যের অন্ধকারে ভেসে যান। তার শেষ কথাগুলো দলের জন্য একটি আবেগপ্রবণ বিদায় ছিল। এখন স্টেশনের ভিতর ডেভিল, মিরান্ডা, হিউ বেঁচে আছেন, কিন্তু হিউয়ের অবস্থা গুরুতর। ক্যালভিন ততক্ষণে আরও শক্তিশালী হয়ে উঠেছে, একটি স্টেশনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এবং তার বুদ্ধিমত্তা দলের সদস্যদের প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দিচ্ছে। হিউ, যিনি ক্যালভিনের প্রতিটি অদ্ভুত সহানুভূতি ও অনুভব করে, আবিষ্কার করেন যে ক্যালভিন স্টেশনের বাইরে বেঁচে থাকতে পারে। এই তথ্য দলের জন্য আরও ভয়ঙ্কর। ডেভিড এবং মিরান্ডা বুঝতে পারে তাদের শেষ আশা হলো ক্যালভিনকে মহাশূন্যে ছুঁড়ে ফেলা এবং স্টেশনকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নেওয়া। তারা একটি আত্মঘাতী পরিকল্পনা করেন। দুটি অ্যান্ডোস্কোপ পড ব্যবহার করে। একটি পড পৃথিবীর দিকে ফিরবে যাতে সতর্কতা পাঠানো যায় এবং অন্যটি মহাশূন্যের গভীরে চলে যাবে ক্যালভিনকে নিয়ে। ডেভিড ক্যালভিনকে তার পডে আটকে রাখার চেষ্টা করে যাতে তিনি এটিকে মহাশূন্যে নিয়ে যেতে পারেন। মিরান্ডা পৃথিবীতে সতর্কতা পাঠানোর দায়িত্ব নেন, কিন্তু মুভির শেষে একটি হৃদয় বিদারক হাড় হিম করা টুইস্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। ক্যালভিনের হস্তক্ষেপে পডগুলোর গতিপথ বদলে যায়। ডেভিডের পড ক্যালভিন সহ পৃথিবীতে অবতরণ করে একটি নির্জন সমুদ্রে, যেখানে দুজন মৎস্যজীবী এটিকে আবিষ্কার করে। ডেভিডের চিৎকার এবং ক্যালভিনের ভয়ঙ্কর উপস্থিতি দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়, যেন এটি একটি অশুভ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে মিরান্ডার পড মহাশূন্যে অন্ধকারে ভেসে যায়, তার ভাগ্য অজানা। এই শেষ দৃশ্যটি ইঙ্গিত দেয় যে ক্যালভিন পৃথিবীতে পৌঁছে গেছে,
এবং মানবজাতির জন্য এটি খুবই ভয়ঙ্কর। হয়তোবা কেলভিন ধীরে ধীরে পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলতে পারে এবং একটি অজানা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। লাইফ মুভিটি শুধু একটি হরর বা সায়েন্স ফিকশন মুভি নয়, এটি একটি গল্প যা আমাদের জিজ্ঞাসা করে জীবন কি, আমাদের কৌতূহল কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কেলভিনের নির্মম বেঁচে থাকার প্রবৃত্তি আমাদের নিজেদের অস্তিত্বের দিকে প্রশ্ন তুলে ধরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের গভীরতা আমরা হয়তো কখনোই খুঁজে পাব না এবং আমরা এই মহাবিশ্বে একা নই। কিন্তু যারা আমাদের সঙ্গে আছে তারা হয়তো আমাদের বন্ধু নয় বা হয়তো বা বন্ধু। জ্যাক গিলেনহলের ডেভিড চরিত্রে গভীর আবেগ, রেবেকা ফার্গুসের মিরান্ডার দৃঢ়তা, রায়ান রেডার্সের রবির সাহসিকতা এবং হিরোকি সান্দার সোর আবেগপ্রবণ এই মুভিটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তুলেছে। মুভির সিনেমাটোগ্রাফি মহাশূন্যের নিঃসঙ্গতা এবং ক্লাস্ট্রোফোবিক পরিবেশকে এমনভাবে তুলে ধরেছে যে তুমি নিজে স্টেশনের মধ্যে আটকা পড়বে এমন একটা ফিল দেয়। কেলভিনের ভয়ঙ্করতা এবং জৈবিক ডিজাইন তোমাকে শিহরিত করবে এবং মুভির সাউন্ড ট্র্যাক তোমার হৃৎপিণ্ডে স্পন্দন বাড়িয়ে দেবে। এটিকে তুমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল সাইটেও দেখতে পারো অথবা ব্লুরেতেও দেখতে পারো। এই মুভিটি দেখে কমেন্টে বলো তোমার প্রিয় দৃশ্য কোনটি। যদি তুমি কেলভিনের মুখোমুখি হও তবে তুমি কি করবে এবং কেলভিন পৃথিবীতে এসে কি সত্যি কোনো ভয়ঙ্কর তৎপরতা চালাতে তুমি কি মনে করো? মানুষের এই কৌতূহল কি ধীরে ধীরে আমাদের এই মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে? ভিডিওটি পছন্দ হলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশেই থেকো যাতে পরবর্তী ভিডিও মিস না করো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।